নমস্কার বন্ধুরা, টিনার সোয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু পোস্ত। এটা নিরামিষ একটা তরকারি। যেদিন নিরামিষ আমরা খেয়ে থাকি, ভাত পরোটা বা যাই খেয়ে থাকুন না কেন, এই তরকারিটা আপনারা বানাতে পারেন। তাহলে চলুন শুরু করা। এখানে আমি 4টি মিডিয়াম সাইজের আলু নিয়ে নিচ্ছি। এরপর আলুগুলোর ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। এই দেখুন, এখানে আমার আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আলুগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। এখানে আমি সব আলুগুলোই টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এইবার আলুটাকে ভালোভাবে জলে ধুয়ে নেব। 3 থেকে 4 বার আলুটাকে ভালোভাবে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে যেতে এখানে আমি দিয়ে দিলাম সরষের তেল। আলু পোস্ততে কিন্তু সরষের তেল দিয়ে রান্নাটা করতে হবে, নাহলে স্বাদটা ভালো হবে না। এরপর আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিলাম কিছুটা 5 ফোড়ন। এরপর এই শুকনো লঙ্কার 5 ফোড়নটাকে কিছুক্ষণ আমি নেড়ে ছেড়ে ভেজে নেব। এরপর আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। আলুটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছিল, তাই আমি এখানে ঝালের জন্য কিছু শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে আবার আলুটাকে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তারপর দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এখানে আপনারা হলুদ গুঁড়ো নাও ব্যবহার করতে পারেন। এরপর এই মশলাগুলোকে ভালোভাবে আমি আলুর সাথে মিশিয়ে নেব। এরপর আমি এখানে ব্যবহার করছি জল। জলটা আমি বেশি দেব না, কিছুটা পরিমাপে দিয়েছি। এই জলে আমি আলুটাকে ভালোভাবে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দিয়েছি পোস্ত। পোস্তটাকে আমি এখন হালকা নেড়ে নেব। বেশি পুড়িয়ে ফেলবো না, পুড়িয়ে ফেললে টেস্টটা পাওয়া যাবে না। আর এটা নাড়ার একমাত্র কারণ হচ্ছে পোস্তর স্বাদটা খুবই সুন্দর হয় আর গন্ধটাও ভালোভাবে পাওয়া যায়। আর এটাকে আমি এভাবে ভালোভাবে নেড়ে নিয়ে বেটে নেব। এই দেখুন, এখানে আমার আলুটা মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব বেটে রাখা পোস্তটা। এটা দিয়ে আমি ভালোভাবে আলুটাকে নেড়ে নেব। আর এই যে এক্সট্রা জল আছে, এটাকেও সাথে ভালোভাবে মেরে নেব, তাহলে আলুর পোস্তটা খেতে অসাধারণ লাগবে। এই দেখুন, আমি এক্সট্রা জলটা মেরে ফেলেছি। আর এদিকে আমাদের আলু পোস্তটা একদম রেডি হয়ে গিয়েছে। এরপর আলু পোস্তটা আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছিলাম, আর এর উপর দিয়ে আমি দিয়ে দিলাম সরষের তেল। এটা দিতেই হবে, এটা দিলে খাবারটা আরও ভালো স্বাদ হয়। তো আজকে আমার আলু পোস্তটা তো একদম রেডি হয়ে গিয়েছে।
আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর একটা লাইক দেবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে কালকে অন্য একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।